বউয়ের সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে আমি বললাম, তুমি সুন্দরী বলে যা ইচ্ছা তাই করবা। ব্যাস, ঝগড়া শেষ। কবি বলেছেন, সব চিৎকার কষ্টের হয় না, কিছু কিছু চিৎকার তৃপ্তিরও হয়। ভালোবাসা অনেকটা পায়খানার মতো, জোর করলেই হবে না, অপেক্ষা করুন। যেসব পুরুষরা রান্না করতে পারে তাদের বউয়ের শরীর সবসময় খারাপ থাকে। বিয়ে বাড়িতে খেয়ে ফিরছি, দেখি রাস্তায় কোনো এক মানুষ ঠান্ডায় কাঁপছে। মায়া হলো, নিজের জ্যাকেটটা খুলে দিতে যাব, দেখি একটা ফিনফিনে শাড়ি পরা মেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি ভিখারি না, কন্যাযাত্রী। নারীরা কিসে আটকায় জানি না, তবে পুরুষ জীবনে একবার হলেও প্যান্টের চেনে আটকাইছে। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, আপনি ভালো আছেন দেখেও অনেকের চুলকায়। বিবাহিত মেয়েরা সত্যিই অদ্ভুত। নিজের স্বামীকে সারাদিন বিড়াল বানিয়ে রাখবে আর রাতে বেলায় বলবে, জান একটু বাঘ হও না প্লিজ। নিজের ছবিতে নিজেই লাভ রিয়াক্ট দেয়া মানে নিজের গালে নিজেই চুমু দিয়া। সব নারী সুন্দর, কেউ রূপে, কেউ গুণে, কেউ তেরামিতে। কি যুগ এলো রে ভাই, সিঙ্গেল মেয়েদের চেয়ে বৌদিরাই বেশি বাড়ি ছেড়ে পালাচ্ছে। চুলে কালার করা মেয়েদের একসময় খুব বড়লোক ভাবতাম। সেই দিন আর বেশি দূর নয়, যখন দেয়ালে লেখা থাকবে, গোপনে রিল বানানোর নেশা ছাড়ানো হয় পুরনো বাসস্ট্যান্ডের পেছনে। বিয়ে এমন একটা জিনিস যা দেখে কখনো শিক্ষা হয় না, নিজে করার পর শিক্ষা হয়। রিলেশন না করেও যে একজন বেঁচে থাকতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ আমি। পাড়ার কাকিমা, শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। মেয়ে, হ্যাঁ কাকিমা। পাড়ার কাকিমা, তোমার বর কি করে? মেয়ে, আপনার সাথে কাকু যা করে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।